2000 লাশের আগে জীবন দেন, তারপর আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা চিন্তা করবেন। সংস্কারের সর্বপ্রথমই হচ্ছে আওয়ামী লীগের বিচার, এটাই সবচেয়ে বড় সংস্কার। আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। 5ই আগস্টের পরে 2000 লাশের রক্তের উপর দিয়ে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে। আমরা বলতে চাই, আগামী দিনে বাংলাদেশকে একটা সাস্টেনেবল জায়গায় যদি নিতে চাই, নিঃসন্দেহে এই গণহত্যার বিচার করতে হবে। নিঃসন্দেহে 24-এর যে গণঅভ্যুত্থান হয়েছিল, যে প্রাণের দাবি ছিল এদেশের 20 কোটি মানুষের, রক্তের দাবি ছিল, যে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি, সেই ফ্যাসিবাদ যদি 6 মাস আর 8 মাসের ব্যবধানে যদি আবার মনে করে পুনর্বাসন করবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আবারও বলছি, 2000 লাশের আগে জীবন দেন, তারপর আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা চিন্তা করবেন। আমি হতাশ হচ্ছি, 5ই আগস্টের পূর্বে পুরো জাতির যে একটা ঐক্যবদ্ধ ছিল, একটা একতা ছিল, একটা আন্তরিকতা ছিল, আজকে অনেক রাজনৈতিক দলের মধ্যে কেবলমাত্র ক্ষমতার দ্বন্দ্বে, ক্ষমতার লড়াইয়ের কারণে সেই ঐক্যে ফাটল দেখছি। এটা জাতি প্রত্যাশা করে না। আজকে প্রত্যেকটা মানুষের কণ্ঠে, রাজনৈতিক দলগুলো, সামাজিক সংগঠন, প্রত্যেকের কণ্ঠে একটাই আওয়াজ হওয়ার কথা ছিল, আগে আওয়ামী লীগের বিচার কার্যক্রম সমাপ্ত করুন, আগে আওয়ামী লীগের বিচার, তারপরে সংস্কারের সর্বপ্রথমই হচ্ছে আওয়ামী লীগের বিচার, এটাই সবচেয়ে বড় সংস্কার। তারপরে অন্যান্য সংস্কারের মাধ্যমে একটা নির্বাচনের দিকে এগোবে। আজকে রাজনৈতিক দলগুলোরও আসলে উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা, যেন আগামী দিনে একটা পরিপূর্ণ রাষ্ট্র, আগামী দিনে একটা বিশ্বের মুখে মাথা উঁচু করে যেন দাঁড়াতে পারে বাংলাদেশ, সে অবস্থান যেন নিতে পারি, অবস্থান তৈরি করতে পারি। প্রত্যেকটা রাজনৈতিক দলের সহায়তা করা উচিত। আজকে আমাদের অনৈক্যের কারণে কি দেখছি, সম্প্রতি বিদায়কৃত ফ্যাসিবাদ আবার মাঠে নামছে। আজকে হয়তো 10-20 জন নিয়ে মাঠে নামছে, আগামীকাল দেখছি এটা বাড়ছে, 50 জনে 100 জনে যাচ্ছে, একদিন 1000 হবে, একদিন 5000, 1 লক্ষ হবে। আগে বিচার করুন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশে আওয়ামী লীগের এটা তাদের ভূমি, প্রত্যেকের অধিকার আছে। আমার যেমন রাজনীতি করার অধিকার আছে এই মাটিতে, আপনারও আছে, আওয়ামী লীগেরও আছে, অবশ্যই আছে। বাট যিনি গণহত্যা করবেন, যিনি অন্যায় অবিচার করবেন, যিনি মানুষের মৃত্যুর মিছিলে পরিণত করেছেন লাশ, তার বিচার কি হবে না? এই বিচার তো আমরা চাইতে পারি। আর একজন সচেতন নাগরিক হিসাবে সবার আগে আওয়ামী লীগের বিচার কার্যক্রম সমাপ্ত হতে হবে। এই ছাড়া নির্বাচন, এটা আমি মানি না। অন্যায় অবিচারের বিচারিত করতে পারলো না আজ পর্যন্ত। অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটি দল, প্রত্যেকটি গণতান্ত্রিকারী মানুষ, সংগঠন চাপ দেওয়া উচিত যে দ্রুত আওয়ামী লীগের বিচার সমাপ্ত করুন। 5ই মে হেফাজতের যে গণহত্যা, এই বিভৎসতা পুরো পৃথিবী কি দেখেছে না? এটাকে আমরা বিচার চাইতে পারি না? এই 5ই মে হেফাজতের গণহত্যার বিচার করবেন। 57 জন সেনা অফিসার একটা রাষ্ট্রকে পরিকল্পিতভাবে মেধাকে দিয়ে বিকলাঙ্গ করে একটা বিকলাঙ্গ রাষ্ট্র উপহার দেওয়ার ষড়যন্ত্র প্রথমেই করেছিল ক্ষমতায় এসে 2009 সালে। 57 জন সেনা অফিসারের মৃত্যুর আমরা বিচার কি চাইতে পারি না? আজকে অন্তর্বর্তীকালীন সরকার প্রায়োরিটি ভিত্তিতে এটা করতে হবে, সবার আগে সংস্কার দরকার। 24-এর গণহত্যা, প্রায় 2000 লাশের মিছিল, বিভৎসতা, এটা বিচার কি আমরা চাইতে পারি না? তাহলে সবার আগে আওয়ামী লীগের এই গণহত্যার বিচারগুলো সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন প্রক্রিয়া এবং আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সে ভাগ্য নির্ধারণ হবে। আমরা এটাই বলতে চাই। এছাড়া বাংলার জমিনে আজকে আওয়ামী লীগ যদি রাস্তায় নামে, আমরা প্রতিহত করব, তাদেরকে প্রতিরোধ করব। কারণ কোন গণতান্ত্রিক অধিকার তারা ইতিমধ্যে হারিয়ে ফেলছে। কোন রাজনৈতিক দল গণহত্যা করতে পারে, রাজনৈতিক দলের মাধ্যমে, যে দলটি 73 বছরের একটা ইতিহাস ঐতিহ্য আছে, ঐতিহ্যবাহী দলের হাত দিয়ে গণহত্যা হতে পারে, গণতন্ত্র হত্যা হতে পারে, বাকশাল হতে পারে, এটা কোনো রাজনৈতিক দল হতে পারে না। তাই আজকের সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের বিচার হবে, তারপরে বাংলার দেশে রাজনীতি করার অধিকার তারা ফিরে পাবে। এটাই আমাদের বক্তব্য আসলে।